এক ম্যাচে এত নাটক জীবনেও দেখিনি। শেষ মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিং করে একাই রংপুরকে জিতিয়ে বরিশালকে হারিয়ে কি বলেছিলেন নুরুল হাসান সোহান, এবং ম্যাচ শেষে কেন রেগে গিয়েছিলেন তামিম, উপস্থাপকের প্রশ্নের জবাবে যা বলেছিলেন। এদিকে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ম্যাচ শেষে সাব্বির রহমানকে নিয়ে যা বলেছিলেন চিটাগাংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বিপিএল এর 13তম ম্যাচে বরিশাল দেখিয়েছে নাটক আর রংপুর দেখিয়েছে রীতিমতো ম্যাজিক। বিশেষ করে নুরুল হাসান সোহান যে দুর্দান্ত ব্যাটিং করে রংপুরকে জিতিয়েছিলেন সেটা ছিল একেবারে অবিশ্বাস্য। শেষ ওভারের 6টি বলেই 6টি বিশাল বাউন্ডারি দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে এই ম্যাচে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল যেগুলো নাটক সিনেমার চেয়ে কম নয়। বরিশালের ইনিংসের 15তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা। ব্যাটিংয়ে ছিলেন কায়াল মায়ার্স আর বোলিং করছিলেন কামরুলের দ্বিতীয় বলটি নো বল হয়নি, তারপরও নো দিয়েছিল আম্পায়ার। নন স্ট্রাইক প্রান্তে থাকা তৌহিদ হৃদয় মূলত নো বলের জন্য আবেদন করেছিলেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল বলটি নো হয়নি, তারপরও নো বল ঘোষণা দিয়েছিলেন আম্পায়ার, আর তাতে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিলেন কায়াল মায়ার্স, কিন্তু নাটকীয়ভাবে আবার উইকেটে ফিরে এসেছিলেন। এরপর দ্বিতীয় নাটকটি করেছিলেন সাইফুদ্দিন। 19তম ওভারে সাইফুদ্দিনের দ্বিতীয় বলে উইকেটের মাঝখানে চলে গেছিলেন ফাহিম আশরাফ, তাতে খুব সহজেই রান আউট করে নিয়েছিলেন সাইফুদ্দিন। কিন্তু তিনি রান আউটটা করার সময় যে নাটকটা করেছিলেন সেটা ছিল একেবারেই হাস্যকর। এরপর রংপুরের ইনিংস চলাকালীন 18তম ওভারের তৃতীয় বলে আরো একটি নাটক ঘটেছিল যেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। 18তম ওভারে জাহানদাদের দ্বিতীয় বলে মোস্ট বেটে আপনারা অনেকগুলো গেম পেয়ে যাবেন, তার মধ্যে বিপিএল আপনার প্রিয় দলের হয়ে বাজি লাগাতে পারেন এবং আপনি খুব সহজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এ বিষয়ে আপনাকে 24 ঘন্টায় লাইভ সাপোর্ট দিবে তারা। আমার প্রোমো কোড স্পোর্ট S24 ব্যবহার করে 25,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যান। তো আর দেরি কিসের, এখনই সাইন ইন করুন। কোচ আমেরা নুরুল হাসান সোহানকে স্ট্রাইক দিতে চেয়েছিলেন শেখ মেহেদী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলটি বোলারের কাছেই চলে এসেছিল। তাতে রান নিতে গিয়ে জাহানদাতের সঙ্গে ধাক্কা লেগে যায় নুরুল হাসান সোহানের, কিন্তু আম্পায়াররা এটিকে ইন্টেনশনালি ধাক্কা বলে ঘোষণা দিয়ে তাতে নাটকীয়ভাবে আউট হয়ে গেছিলেন শেখ মেহেদী। আম্পায়ারের এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না নুরুল হাসান সোহান, আর এ কারণেই হয়তো ক্ষিপ্ত হয়ে শেষ মুহূর্তে এই অবিশ্বাস্য ব্যাটিংটা করেছিলেন। এদিকে ম্যাচ শেষে ঘটে গেছিল আরেক নাটক। ম্যাচ শেষে কোনো এক কারণে অ্যালেক্স হেলসের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছিলেন তামিম ইকবাল। বরিশাল ও রংপুরের এই পুরো ম্যাচটা জুড়েই ছিল শুধু নাটক আর নাটক। তাই তো ম্যাচ শেষে নুরুল হাসান সোহান বলেছিলেন, এক ম্যাচে এত নাটক আমি জীবনেও দেখিনি। বিশেষ করে শেখ মেহেদীকে যেভাবে আউটটা দেয়া হয়েছিল সেটা কোনোভাবেই কাম্য ছিল না। এদিকে ম্যাচ শেষে তামিম ইকবাল উপস্থাপক শামীম চৌধুরীর উপর রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি যে প্রশ্ন করার সেই প্রশ্ন করেন, উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন?